তাহলে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ, আমার দেহটা হচ্ছে ক্ষেত্র, আপনার দেহটা হচ্ছে ক্ষেত্র, জগতের সমস্ত জীবের দেহটা হচ্ছে ক্ষেত্র। আমরা ভুলেই যাই যে দেহটার ভিতরে আত্মা আছে, সে আত্মাটাই হচ্ছে ক্ষেত্রজ্ঞ, যে জানে। বুঝেছেন? This understanding of the relationship between God and ourselves is more clearly explained by Chaitanya Mahaprabhu when he says জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। চৈতন্য মহাপ্রভু সেই জিনিসটাই ব্যাখ্যা করেছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমাদের পরিচয় কি? আমরা হচ্ছি নিত্য, ক্ষণস্থায়ী নই। আমরা এখানে 80 বছর 100 বছর থাকি, তার মানে এই নয় যে 100 বছর পরে 80 বছর পরে আমরা শূন্য হয়ে গেলাম বা আমাদের জীবন শেষ হয়ে গেল, তা নয়। আমরা কোটি কোটি বছর আগে ছিলাম, ভবিষ্যতে কোটি কোটি বছর ধরে থাকব, এখনো আছি। আমরা নিত্য। কৃষ্ণ যেমন নিত্য, আমরা যেহেতু নিত্য কৃষ্ণের অংশ, তাই আমরাও নিত্য। কিন্তু মায়ার বশে আমরা ভাবছি আমরা অনিত্য। জগতে যত গোলযোগ, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, পাপ কর্ম, তার মূলে হচ্ছে অনিত্য ভাব, যে আমি অনিত্য। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে আমরা নিত্য, তখন আমরা কোটি কোটি বছরের চিন্তা করতে শুরু করি, তাহলে ভবিষ্যৎটা কি করে যায়। 100 বছর যেমন করেই কাটালাম, কিন্তু কোটি কোটি বছর কি করে কাটাবো। যদি কৃষ্ণের নির্দেশে জীবনযাপন করি, কোটি কোটি বছর আনন্দে কাটবে। আর যদি কৃষ্ণকে রাগিয়ে তুলি, কৃষ্ণের নির্দেশের বিরুদ্ধে চলি, তাহলে ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। এটাই চৈতন্য মহাপ্রভু বলছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই হচ্ছে জীবের পরিচয়, যে আমরা হচ্ছি নিত্য কৃষ্ণ দাস। আমরা এখন মায়ার দাসত্ব করছি, কিন্তু আমাদের বুঝতে হবে যে মায়ার দাসত্বটা হচ্ছে আমার শাস্তি। আমি যেহেতু কৃষ্ণকে ভুলে যেতে চাই, দাসত্ব আমাকে করতেই হবে। হয় মায়ার দাসত্ব, নয় কৃষ্ণ দাসত্ব। দাসত্ব আমাকে করতেই হবে। তো এখন যেহেতু আমি কৃষ্ণ দাসত্ব করতে আগ্রহী নই, আমি ভাবছি কৃষ্ণ দাসত্ব করলে কি মজা পাব। আমি যদি ভোগবিলাস করি তাহলে মজা পাব। কৃষ্ণের দাসত্বের মধ্যে কোনো মজা নাই, কিন্তু শাস্ত্র আমাদেরকে বলছে ভোগবিলাসের মধ্যে মজা নাই। এই যে মজা পাচ্ছি, মদখোর মনে করে আমি মদ খেয়েও মজা পাচ্ছি, সেটা নকল মজা। সেটা কি মজা? নকল মজা। আসল মজা যে অমৃত, গোলক ধামে কৃষ্ণ সেবায় যে অমৃত, সেটা আমাদের কল্পনার বাইরে। সার্ভেন্ট অফ গড, আসল মজাটা কি? আমরা ভগবানের দাস, সেটাই হচ্ছে আসল মজা। দিস আন্ডারস্ট্যান্ডিং, পিওর আন্ডারস্ট্যান্ডিং ইজ কল্ড মুক্তি। যে আসল যে উপলব্ধি, যে কৃষ্ণ সেবার মধ্যে যে আনন্দ, তারই নাম হচ্ছে মুক্তি। তার নাম কি? মুক্তি। মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। কিন্তু আমরা আচ্ছা, অনেকে খুব প্রাণ ভরে কথা বলছে, খুব প্রাণ ভরে কথা বলছে, এবং আমি যে বলছি সেটাও শুনছে না। কিছু ভলেন্টিয়ার তো আছে না, কিছু স্বেচ্ছাসেবক আছে না,
When we understand that Krishna is the Supreme Personality of Godhead, He is my eternal Master and I am eternal servant of Him. এই মনুষ্য জন্মে আমাকে বুঝতে হবে যে কৃষ্ণ আমার নিত্য প্রভু। আমরা বলে মায়ার নফর হইয়া চিরদিন ভুলে, আমরা আসল প্রভুকে ভুলে আমরা মায়ার প্রভু, মায়ার জগতে একে তাকে প্রভু বলছি, প্রভু বলে মনে করছি। যারা বড়জোর আমি যদি 100 বছরও বাঁচি তারা আমার উপর 100 বছর প্রভুত্ব করবে। আর অনেক সময় আমি ভাবছি আমি প্রভু, কিন্তু আমি আরেকজনের প্রভুত্ব করছি, আমি বুঝতে পারছি। বিদেশে অনেক কোটিপতি তারা সকাল আচ্ছা ভলেন্টিয়ার নেই, আমি আবার এই কিচির মিচির সহ্য করতে পারি না। বিশেষ করে হরিকথার সময় এই সুকণ্ঠী পাখিগণ তারা আসে, একটু কিচির মিচির করে যাবে, তো আপনারা একটু দয়া করবেন, মহা অপরাধ। হ্যাঁ, ওই কিচির মিচির করেই তাদের আবার পাখি জন্ম নিতে হবে। তো যাই হোক, তো এইভাবে কৃষ্ণ হচ্ছেন আমার নিত্য প্রভু, আমি তার নিত্য দাস। আর বাকি সব পরিচয় মাইক, অস্থায়ী, নাটকের পরিচয়। আসল পরিচয় হচ্ছে আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ আমার নিত্য প্রভু। তার কথা শুনলে আমার উপকার, তার কথা না শুনলে ঠেলা আছে, নরকেও যেতে হতে পারে, নরকেও যেতে হতে পারে। মুক্তি ডেফিনেশন ইজ গিভেন ইন দ্য শ্রীমদ্ ভাগবতম। মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তি কাকে বলে? মুক্তির হিত্তা অন্যথা রূপম। আমরা এক একটা ভিন্ন ভিন্ন রূপ গ্রহণ করে বসে আছি। কেউ নারী রূপ, কেউ পুরুষ রূপ, কেউ মনুষ্য, কেউ পশু, ভিন্ন ভিন্ন রূপ আমরা গ্রহণ করে বসে আছি। মুক্তির হিত্তা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। আমি নারীও নই, পুরুষও নই, আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস। আমি যদি কৃষ্ণলোকে যেতে পারি, সেখানে কৃষ্ণের দাসত্ব করতে পারি, তাহলে আমার আনন্দের আর সীমা নাই। সেটাই হচ্ছে মুক্তি। আর না হলে আমাকে এখানে মায়ার নফর হইয়া চিরদিন ভুলে, মায়ার চাকর হয়ে আমাকে চলতে হবে। মায়া যে আমাকে কতভাবে শাস্তি দেবে, কতভাবে নাস্তানাবুদ করবে, এটা আমাদের কল্পনার বাইরে। মায়ার কাজই হচ্ছে জীবকে শাস্তি দেওয়া। পাপের ফলে সেই শাস্তি আরো ঘনীভূত হয়। এই যেমন শুকর কি খায়? শুকর মলমূত্র খায়, কিন্তু সে কিন্তু আনন্দে লেজ নাড়ে, কারণ তার কাছে মনে হয় পায়খানাটা হচ্ছে অমৃত, পায়খানাটা হচ্ছে অমৃত। না হলে সে লেজ নাড়বে কেন আনন্দে? লেজ নাড়ছে মানে সে কিছু না কিছু একটা নকল আনন্দ পাচ্ছে। তা আপনিও যদি আসল আনন্দ পেতে চান, আপনাকে এই মায়ার আনন্দ থেকে মুক্ত হতে হবে। The Mukti definition is given in the Srimad Bhagavatam. মুক্তির হিত্তা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। মুক্তি মানে যখন আমরা আমাদের ভুল ধারণাগুলিকে পরিত্যাগ করি, এবং আমাদের আসল যে ধারণা সেটাকে যখন আমরা জাগ্রত করি, সেটাই হচ্ছে মুক্তি। বুঝেছেন? দ্যাট ইজ কল মুক্তি। আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন বড় বড় রসগোল্লা খাচ্ছেন, আর খাচ্ছেন মুখের থুতু। ঘুমের মধ্যে থুতু জমে অনেক সময়, সেই থুতু গিলে খাচ্ছেন আর স্বপ্ন দেখছেন বড় বড় রসগোল্লা খাচ্ছেন। বোঝা গেল? তো ঠিক সেই রকম আমরা যতদিন মাইক সুখে মগ্ন থাকব, মনুষ্য জন্মেই হোক, পশু জন্মেই হোক, পশু জন্মের মাইক সুখ অত্যন্ত মারাত্মক। যেমন সুন্দর দৃষ্টান্ত হচ্ছে শুকর।
সে মলমূত্র খায়, সে সুখ পায়। শকুন পচা মাংস খায়, খুব সুখ পায়। এক ধরনের সুখ তো পায়, তাই না? এগুলি কি সুখ? এগুলি মায়িক সুখ, নকল সুখ। আসল সুখ বুঝতে গেলে আপনাকে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে হবে। সেবন্মুখী জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তত। জিহ্বাটাই যদি নকল, শূকরের জিহ্বা, কুকুরের জিহ্বা, বলে মানুষের জিহ্বা হোক না, হোক না, যতক্ষণ ভক্তের জিহ্বা না হচ্ছে, শুদ্ধ ভক্তের জিহ্বা না হচ্ছে, ততক্ষণ আপনি জিহ্বা থাকলেও না থাকার মতো। বুঝা গেল? So bhakta who understand clearly that I am eternal servant of God. তাই ভক্ত বুঝতে পারে আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস। কথা নয়, আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস। এটা কে বুঝতে পারে? ভক্ত। আর যে ভক্ত নয়, সে মনে করে আমি অমুকের দাস, তমুকের দাস, মায়ার দাস, মায়ার নফর হইয়া চিরদিন বলে। সেই জন্য তাকে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির যন্ত্রণা ভোগ করতে হয়। আপনি যদি একবার কৃষ্ণদাস পজিশনটা পেয়ে যান, আপনাকে আর জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির কষ্ট ভোগ করতে হবে না। খাওয়া দাওয়া, কাপড় চোপড় কোথা থেকে আসবে? গোলকে সব ফ্রি। আমরা কল্পনাও করতে পারি না, গোলকে সব ফ্রি। কৃষ্ণ ভক্তদের জন্য কল্পবৃক্ষের আয়োজন করেছেন, সেখান থেকে কত রকমের প্রসাদ কল্পবৃক্ষ থেকে আপনি পাবেন, সব ফ্রি, পয়সা লাগে না। তাহলে সময় কাটবে কি করে? আমরা মনে করি পয়সা লাগে না, তার মানে রোজগার করতে হবে না, চাকরি করতে হবে না, দোকানদারি করতে হবে না, একঘেয়েমি লাগবে না। সেখানে আপনার পয়সা রোজগারের জন্য কাজ করতে হবে না, কিন্তু সেখানে কৃষ্ণের সঙ্গে লুটুপুটি খাওয়ার জন্য কাজ করতে হবে। কৃষ্ণের সঙ্গে লুটুপুটি, কৃষ্ণের সঙ্গে গলাগলি করে কৃষ্ণের কাঁধেও চড়তে পারবেন ওইখানে গোলকে। সেটা মহাপ্রভু দিয়েছেন যে আপনি কৃষ্ণের কাঁধেও চড়তে পারবেন, কিন্তু সেখানে অন্য কোনো রোজগার করার আর কোনো কাজ নাই। সেটা অটোমেটিক, সেখানে সব কিছু অটোমেটিক। টাকা সেটা আপনাকে রোজগার করতে হবে না। তো কি খাবেন, যা খাবেন সেগুলি ফ্রি, সেগুলি ফ্রি। এখন আমরা এই নোংরা জগতে থাকতে থাকতে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমরা ভাবছি যেটা গোলকে ফ্রি, সেটা ফ্রি না হলে ভালো হতো, সেটা যদি পরিশ্রম করে নিতে হতো তাহলে ভালো হতো। না, শাস্ত্র বলছে চিৎ জগতে সব ফ্রি। জড়জগতে থাকতে থাকতে আমার কাছে মনে হচ্ছে এটা অসম্ভব, কিন্তু আমাদের শাস্ত্র তাই বলছে, সব ফ্রি। I am something of this material world. তো আমি ভাবছি আমি জড়জগতের অংশ, I am God myself, আমি ভাবছি আমি ভগবান। আর কি? These are misunderstanding. এগুলি ভুল বুঝাবুঝি। যারা কথা বলছেন পেছনে, তাদের কণ্ঠটা এত সুমধুর যে আমার কেবল শুনতে ইচ্ছা করছে, কি মধুর কণ্ঠ। This very understanding means মুক্তি। এই যে উপলব্ধি আমি কৃষ্ণের নিত্য দাস, এটাই হচ্ছে মুক্তি। দাসত্বই মুক্তি, দাসত্বই মুক্তি। সন্তান যখন পিতামাতার অধীনে থাকে সেটা সন্তানের মুক্তি। আর সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়ে রাস্তায় দৌড় দেয়, হঠাৎ করে ট্রাক গাড়ির নিচে পড়ে, শেষ। তাহলে সন্তানের পক্ষে মুক্তি হচ্ছে পিতামাতার অধীন হয়ে থাকা, আমাদের পক্ষে মুক্তি হচ্ছে কৃষ্ণের অধীন হয়ে থাকা। আমি ভাবছি I am God myself, আমি ভাবছি আমি কম কিসে, আমিও তো ভগবান,
আমিও তো ভগবান। এইগুলি হচ্ছে ভুল উপলব্ধি। There is no question of মুক্তি। যারা মনে করে আমি ভগবান, তাদের মুক্তির কোনো প্রশ্নই ওঠে না। মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তি মানে আমার স্বরূপ কৃষ্ণ দাস, আমার পক্ষে দাসত্বই হচ্ছে মুক্তি। বলে কি বলেন, দাসত্ব মানে তো চাকর হওয়া, তাই না? কিন্তু আমরা যে চাকর দেখি, কৃষ্ণ চাকর এক নয়। কৃষ্ণের চাকর হওয়া যে কি আনন্দের ব্যাপার, সেটা আমাদের কল্পনার বাইরে। এই সংসারে there is no question of মুক্তি। এই সংসারে যারা আছে, কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অগং ধুন্নন্তি কার্ষ্ণেন নিহারমিব ভাস্করম। কেচিৎ, কদাচিৎ। এই মাঠে কতজন লোক হবে? 2000। আর এই সংসারে কত কোটি লোক আছে? বা এই ভারতবর্ষে বা মায়াপুরে কত কোটি লোক আছে? অনেক আছে, আছে তো? বা এই এলাকায় কত লোক আছে? লক্ষ লক্ষ লোক তো আছেই। তার মধ্যে 2000, তাও আবার বেশিরভাগই বাইরে থেকে এসেছেন, তাই না? তার মানে কৃষ্ণের রুচি মানুষের নেই, মানুষের কৃষ্ণের রুচি নেই। যেমন শুকর, তাকে যদি বলা হয় যে চলো একটু ভাগবত আলোচনা হবে, শুকর কি বলবে? আরে বলেন কি, ওইখানে দেখে এসছি অমুকজন পায়খানা করেছে, এটা আস্বাদন করে আসি, তাই না? তো এইভাবে ভগবানের আনন্দ পেতে গেলে আপনারও ভগবানের কৃপা লাগবে। ভগবানের কৃপা না হলে আমরা পশু পাখির মতো আনন্দে মগ্ন হব, যেটা আনন্দ নয়, নকল আনন্দ। Karmis or Gyanis. Karmis means those who are working very hard day and night. কর্মী, জ্ঞানী, ভক্ত সবাইকে আমাদের চিনতে হবে। তো কর্মী মানে যে কাজ করে, কিছু রোজগার করে, কিছু আনন্দ ফুর্তি করতে চায়। তারা ভাবে কর্ম না করলে কোনো আনন্দ হবে না। আর জ্ঞানী মানে আমি একটু বেশি বুঝে গেছি, তাই এখানে কি লেখা আছে আমি বুঝি, নকল জ্ঞানী, বুঝেছেন? কর্মী জ্ঞানী। আর ভক্ত মানে সে সব বুঝে। ভক্ত মানে সেই সবে আনন্দ পাবে না। এই যে শুকর যেমন মলমূত্রে আনন্দ পায়, ভক্ত কিন্তু তাতে আনন্দ পাবে না। Karmis means those who are working very hard day and night for sense gratification. যারা দিন রাত জুড়ে কর্ম করছে, কর্ম করতে বাধ্য, সেটা হচ্ছে কর্মী। Those who are working very hard. আর জ্ঞানী হচ্ছে after being frustrated in such activities, he tries to give up this world. ব্রহ্ম সত্যম জগন মিথ্যা। আর জ্ঞানী কি? কাজ করতে করতে সে ভাবছে কাজ করতে করতে সুখী হব, সারা জীবন চলে গেল, সুখের মুখ দেখলাম না, তাই তখন সে মনে করে ব্রহ্ম সত্য জগন মিথ্যা, এই জগৎটা মায়ার জগৎ, মিথ্যা জগৎ, ব্রহ্ম সত্য, তাই ব্রহ্মে গেলে সুখ পাব। কিছুটা ব্রহ্ম সুখ আছে, কিন্তু সেটাও আপনাকে পূর্ণ মাত্রায় তৃপ্ত করবে না। ব্রহ্ম থেকেও আপনাকে আবার ফিরে আসতে হবে এই জগতে। এটা আমার কথা নয়, ভাগবতে বলা হয়েছে। অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তৈয়স্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয় আরোহ্য কৃচ্ছেন পরং পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদংরয়। যারা নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে যায়, অনেক বছর নিরাকার ব্রহ্মে থাকার পরে তারা শান্তি পায় না, কারণ তোমার চরণের সেবা না পাওয়া পর্যন্ত কেউ শান্তি পাবে না। হে কৃষ্ণ,
অরবিন্দাক্ষ, যার চোখগুলি পদ্ম ফুলের পাপড়ির মতো, তোমার চরণের সেবা না পাওয়া পর্যন্ত সে যদি নিরাকার ব্রহ্মেও বিলীন হয়ে যায়, বেশি দিন থাকতে পারবে না। শান্তি নেই, শান্তি শুধু তোমার চরণের সেবায়। তাই কৃষ্ণ ভক্তের জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের চরণ সেবা করা, কৃষ্ণের আদেশ পালন করা, তাতে শান্তি। এখন এইগুলি আমরা এই বদ্ধ অবস্থায় তো বুঝতে পারবো না। শাস্ত্রে এইভাবে বলা আছে যে নিরাকার ব্রহ্মে গেলেও শান্তি নাই, শান্তি শুধু কৃষ্ণ সেবায়। নিরাকার ব্রহ্মে যারা যায় সেটা হচ্ছে জ্ঞানমার্গ। জ্ঞানমার্গ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তারা বলে ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা। এই ব্রহ্মই সত্য, দেন জগৎ ইজ অলসো সত্য। এবার প্রভুপাদ বলছেন ব্রহ্ম যদি সত্য হয় তাহলে জগৎটা তো ব্রহ্মেরই প্রকাশ। সর্বং খল্লিদং ব্রহ্ম, সর্বং খল্লিদং ব্রহ্ম, সবই ব্রহ্ম, তাহলে জগৎটাও ব্রহ্ম। তো বলতে পারেন জগৎ যদি ব্রহ্মই হয় তাহলে আমার এখানে থাকতে অসুবিধা কোথায়? উত্তর হলো আমাকে যেতে হবে পরম ব্রহ্মের কাছে। কোথায় যেতে হবে? পরম ব্রহ্মের কাছে। জগৎটা ব্রহ্ম হতে পারে কিন্তু পরম ব্রহ্ম নয়। পরম ব্রহ্ম হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণকে পেতে গেলে আমার গোলকে যেতে হবে, না হলে বলা হচ্ছে সর্বং খল্লিদং ব্রহ্ম, সবই ব্রহ্ম। অহং ব্রহ্মাস্মি, আমিও ব্রহ্ম। না হং পরম ব্রহ্ম, কিন্তু আমি পরম ব্রহ্ম নই। তাহলে পরম ব্রহ্মটা কে? কৃষ্ণ। এই হচ্ছে ভক্তি, ব্রহ্ম সত্যম। জগৎ মিথ্যা কি? জগৎ মিথ্যা যদি জগৎ আমার ভোগ বিলাসের জন্য ব্যবহার করি, আর জগৎ সত্য যদি জগৎকে আমি কৃষ্ণ সেবার জন্য ব্যবহার করি। যদি কৃষ্ণ সেবার জন্য জগৎকে ব্যবহার করি তাহলে জগৎ সত্য, আর যদি আমার ভোগ বিলাসের জন্য জগৎকে ব্যবহার করি তাহলে জগৎ মিথ্যা। জ্ঞান মিনস টু নো রিয়েল ফ্যাক্ট। জ্ঞান মানে আসল ব্যাপারটা বুঝতে হবে। The real fact is that Brahma Satta, anything which is emanated from Brahma, that is also Satta. তাহলে আসল সত্যটা হচ্ছে যে ব্রহ্ম সত্য, এবং যা কিছু ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে সবই সত্য। That is also Satta. In the Vedanta Sutra, it begins like this: Athato Brahma Jigyasa. Athato Brahma Jigyasa. Now we have to inquire about Brahman. আমাদের ব্রহ্ম সম্পর্কে জানতে হবে। So about this description, Brahman যতবা ইমানি ভূতানি জায়ন্তে, যেখান থেকে সব জীবের জন্ম। And in the Vedanta Sutra it is said, জন্মাদি ঐশ্য যথা, যার থেকে সবকিছুর জন্ম। Anything which is emanating, যা কিছু বেরোচ্ছে ব্রহ্ম থেকে, আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবই সত্য। Everything which is emanating from a particular source, that is Brahman. তো যা কিছু নির্গত হচ্ছে সবকিছুই কৃষ্ণ থেকেই নির্গত হচ্ছে। তাই বলা হচ্ছে সর্বং খল্লিদং ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম। কিন্তু আমাদের যেতে হবে কি ব্রহ্মের কাছে না পরম ব্রহ্মের কাছে? পরম ব্রহ্মের কাছে। So what is that original source of everything? তাহলে সেই পরম ব্রহ্ম কে? কৃষ্ণ। That is explained in the Bhagavad Gita. Krishna says, Aham sarvasya prabhava matta sarvam pravartate iti matta bhajanti mam bodha bhava samannita. কৃষ্ণ বলে দিয়েছেন গীতাতে, অহম সর্বস্ব প্রভব, আমার থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে। মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে। অহং সর্বস্ব প্রভব, আমি হচ্ছি সবকিছুর উৎস। মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে।
আমরা যা কিছু আস্বাদন করছি, অন্নপ্রসাদ পাচ্ছি, এই স্বাদ, অন্নের স্বাদ কোথা থেকে এসছে? কৃষ্ণ থেকে। আম, এই যে আসবে কিছুদিন পরে আম, এই স্বাদ, আমের স্বাদ কোথা থেকে আসছে? কৃষ্ণ থেকে। সংসারে আপনারা যা কিছু আস্বাদন করছেন সব আসছে কৃষ্ণ থেকে। মানুষ বানাতে পারে না। কাউকে 1 কোটি টাকা দিয়ে বলুন একটা আম বানান, বলে দেন চারা দেন, আমের চারা। আরে আমের চারা দেব না, একটা আম বানান। পারবে? পারবে না। সব ভগবানের দান, ভগবানের খাই, ভগবানকে বুড়ো আঙ্গুল দেখাই, তাই না? তো ভগবান কেন শুধু শুধু আমাদের আরামে রাখবেন? আমাদের কষ্ট তো আসবেই। খাবো ভগবানের, নিন্দা করব ভগবানের। তুমি তো কিছুই বানাতে পারো না, একটা আম বানাতে পারো না, একটা লিচু বানাতে পারো না। তুমি যত বড় এরোপ্লেন বানাও, খিদে লাগলে, একটা এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, বরফের মধ্যে গিয়ে পড়লো। এরোপ্লেনটা কোথায় পড়লো? বরফে। বরফের জন্য ওরা নামতেও পারছিল না এরোপ্লেন থেকে। ভিতরে কিছু খাবার দাবার ছিল, বিস্কুট টিস্কুট ছিল, সব খেয়ে শেষ করে দিল। তারপরে নামতে পারছিল না। তখন খিদের জ্বালায় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন সহ্য করার পর নিজেরা নিজেদেরকে খেতে লাগলো। মানুষ মানুষকে খেতে লাগলো। যার শক্তি বেশি সে আগে খেলো। তারপরে অবশ্য ভালো লোক, তারা হেলিকপ্টার নিয়ে কোনো মতে বেশি না 4-5 জন লোককে উদ্ধার করেছিল। এগুলি পাবেন, আমাদের পত্রিকা আছে, সেই পত্রিকায় পেয়ে যাবেন। তো তুমি যে এত বড় বৈজ্ঞানিক, এরোপ্লেনটা বানিয়ে ফেললে, তো এই যে খাবারগুলি, এগুলি বানাতে পারছো না বিপদে? না, এগুলি ভগবানের কৃপা ছাড়া কেউ বানাতে পারে না। That is Brahman. So what is that original source of everything? তাহলে সবকিছুর মূল গোড়াটা কোথায়? That is explained in the Bhagavad Gita. Aham sarvasya prabhavo. সে কথা কৃষ্ণ গীতায় বলে দিয়েছেন, আমি হচ্ছি সবকিছুর উৎস। Krishna says, Aham sarvasya prabhavo. From me everything is emanating. আমার থেকে সবকিছু আসে। কৃষ্ণ যদি ব্রেক কষে দেয় তো কিছুই পাবেন না। নারী সৃষ্টি করেছেন ভগবান, পুরুষ সৃষ্টি করেছেন ভগবান, খাদ্য সৃষ্টি করেছেন ভগবান। মানুষ কিছু বানাতে পারে না। আমি এরোপ্লেন বানিয়েছি। আর এরোপ্লেন তুমি কি দিয়ে বানিয়েছো? অ্যালুমিনিয়াম, পেট্রোল, তাই তো? পেট্রোল কে বানিয়েছে? কেরোসিন কে বানিয়েছে? অ্যালুমিনিয়াম কে বানিয়েছে? আর তোমার ব্রেনটাকে বানিয়েছে। যে ব্রেন দিয়ে তুমি এরোপ্লেন বানিয়েছো, সেই ব্রেনটাকে বানিয়েছে। সুতরাং আমাদের অহংকার হচ্ছে মিথ্যা অহংকার। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। নজরুল ইসলাম খুব কবিতা লিখতেন, কিন্তু যখন যে ব্রেনটা ভগবানের দান, সেই ব্রেনটা যখন নষ্ট হয়ে গেল, আর একটা কবিতাও লিখতে পারেননি। সংসারটা এরকম। আমরা যা কিছু করি কৃষ্ণের কৃপায়। কৃষ্ণ কৃপা করলে আপনি এরোপ্লেন বানাতে পারবেন, মাইক বানাতে পারবেন, কম্পিউটার বানাতে পারবেন। কৃষ্ণ যদি কৃপা না করে, আপনি উন্মাদ হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। ব্রহ্ম সত্য জগন মিথ্যা যতবা ইমানি ভূতানি জায়ন্তে। এই জগৎ সৃষ্টি হয়েছে ব্রহ্ম থেকে, আর ব্রহ্ম এসেছে পরম ব্রহ্ম থেকে। বুঝতে হবে, জগৎ সৃষ্টি হয়েছে ব্রহ্ম থেকে। আমিও ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি। এমনকি মাটি, জল, এগুলি সবই ব্রহ্মের প্রকাশ। সর্বং খল্লিদং ব্রহ্ম। কিন্তু এরা কেউ পরম ব্রহ্ম নয়, এমনকি আমিও পরম ব্রহ্ম নই। পরম ব্রহ্ম হচ্ছেন কৃষ্ণ। বেদান্ত সূত্রে বলা হয়েছে, জন্মাদ্যস্য যতঃ
এই সংসারে যা কিছু উৎপন্ন হচ্ছে সব সেই পরম ব্রহ্ম থেকে এসেছে। এভরিথিং হুইচ ইজ ইমানেটিং ফ্রম এ পার্টিকুলার সোর্স দ্যাট ইজ ব্রহ্ম। সব কিছু সেই আদি ব্রহ্ম কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। তো আদি ব্রহ্ম সম্পর্কে আমরা আন্দাজ করে কোনো কুল কিনারা পাবো না। আদি ব্রহ্ম সম্পর্কে বুঝতে গেলে আদি ব্রহ্ম আমাদেরকে শাস্ত্র দিয়েছেন। তো সেই শাস্ত্রে রয়েছে বিভিন্ন রকমের পুরাণ, রয়েছে রামায়ণ, রয়েছে মহাভারত এবং বিভিন্ন ধর্মে বিভিন্ন গ্রন্থ। তো সেই যে শাস্ত্র, সেই শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে মূল স্রষ্টা হচ্ছেন কৃষ্ণ। যদিও তিনি নিজে হাতে কিছু করেন না, কিন্তু তিনি যেহেতু আদি ব্রহ্ম, তাই তার দিকে তাকালে আমরা সব পাব। যেমন এখানে আপনারা পুরুষ আছেন, নারী আছেন, কিন্তু আদি ব্রহ্মে রয়েছে কৃষ্ণ আর রাধা। কৃষ্ণ আর রাধা, কৃষ্ণ রাধা থেকেই জগতের আস্তে আস্তে যত নারী পুরুষ সব কৃষ্ণ এবং রাধা থেকে এসেছে। কিন্তু অহংকারের বশবর্তী হয়ে আমরা মনে করি ওইসব রাধা কৃষ্ণেরও দরকার নাই, নারী পুরুষেরও দরকার নাই, আমি একাই 100, আমি সব পারি। Therefore Krishna is Param Brahman, তাই কৃষ্ণের নাম হচ্ছে পরম ব্রহ্ম। Therefore the conclusion is that if you come to the platform of bhakti, then automatically you become liberated. আপনি যখন ভক্তি মার্গে আসবেন তখন আপনি মানে স্বয়ংক্রিয়ভাবে আপনি মুক্তি লাভ করবেন। ভক্তি মার্গে আসতে হবে। So it is also confirmed in the Bhagavad Gita, mamchajo vibhicharini bhakti yogena sevate sagunan samatittaitan brahma bhuayo kalpate. In order to become mukta or Brahman platform, one has to render unalloyed service to the Supreme Lord Krishna. আমি যদি মুক্তি চাই তাহলে নিঃস্বার্থভাবে শুদ্ধভাবে কৃষ্ণের সেবা করতে হবে। কৃষ্ণের সেবা না করলে মায়ার নফর হইয়া চিরদিন বলে মায়ার চাকর হয়ে থাকতে হবে। So here it is said, কেচিৎ কেবলয়া ভক্তা। তো এই শ্লোকে বলা হলো কেচিৎ কেবলয়া ভক্তা। কেচিৎ মানে কদাচিৎ। এই যে আপনারা এসেছেন, কোটি কোটি মানুষ আছে, আসবে না। আপনারা হচ্ছেন বিরল প্রজাতির লোক। বহু নাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। আপনারা হচ্ছেন সেই দুর্লভ মহাত্মা। কোটি কোটি মানুষ আছে, বেশিরভাগই ভোগবিলাস, মদ গাঁজা, কুখাদ্য অখাদ্য নিয়ে ব্যস্ত। আপনারা পরম ভাগ্যবান বলেই আপনারা হরিকথা শুনতে এসেছেন। কেচিৎ কেবলয়া ভক্তা। কেচিৎ মানে কদাচিৎ। আপনারা হচ্ছেন সেই কদাচিৎ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পাইকারি নন, আপনারা পাইকারি নন, কদাচিৎ 2-1 জন। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। সুদুর্লভ, আপনারা অত্যন্ত দুর্লভ। সব জায়গায় একই কথা বলা হচ্ছে, কেচিৎ কেবলয়া ভক্তা। কেচিৎ মানে কদাচিৎ, সবার জন্য নয়। কেবলয়া মানে কেবল ভক্তি। ওই ভক্তিও করব, দুষ্টামিও করব, ও জার্নি চলবে কোটি কোটি বছর। শুদ্ধ ভক্তি অনুশীলন করতে হবে, এটা সবার দ্বারা হয় না, এটা কদাচিৎ। ভক্তা, এখানে জ্ঞান বলা হয়নি, মুক্তি বলা হয়নি, কোনো কিছু বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে ভক্তা। ভক্তির দ্বারা, ভক্তির দ্বারা। তাই কর্মী জ্ঞানী
যোগীও হবে না, যোগীর দ্বারাও হবে না। যোগী মানে কি, যে বিভিন্ন আসন টাসন করে না, যোগাসন, এরা মনে করে আমরা খুব উন্নত। তোমরা জড়জগতেই আছো, হ্যাঁ জড়জগতে তোমাদের একটু ক্ষমতা বেশি, তোমরা পাখির মতো আকাশে উঠতে পারবে, জলে ভাসতে পারবে, কিন্তু এগুলি কিছুই না, এগুলি কিছুই না। যারা ভক্ত তারা ভগবানের উপর নির্ভর করে থাকে, ভগবান তাদেরকে দিয়ে যে কোনো রকমের কার্য করাতে পারে। Karmis, it is openly known that they want to enjoy. কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত। কর্মীর টার্গেট হচ্ছে ভোগবিলাস, ভালো খাবো। ভালো মানে কি, তুমি গোলকে যে খাবার পাও এখানে সেটা পাবে না। তারা মনে করে মাছ মাংস খাচ্ছে এটাই ভালো, তুমি গোলকের খাবার নিয়ে তোমার কোনো আইডিয়া নাই। তো যার ফলে এই জগতের জঘন্য খাবার যেগুলি পশু পাখিও খায় সেগুলি তোমার কাছে ভালো লাগে। তো এইভাবে কর্মী, তার কাজ হচ্ছে ভোগবিলাস কর্মী। জ্ঞানী ভোগবিলাস করতে করতে সে বুঝতে পেরে গেছে শেষ বয়সে আর ভোগবিলাস ভালো লাগে না। ভালো লাগে না, তখন বুঝে গেছে যে অসার, তখন সে জ্ঞানের চর্চা করে। যোগী সে আবার একটু নদীর জলে হেঁটে বেড়ায়, সে হাঁটতে পারে জলের উপরে, আকাশে ভাসতে পারে, হ্যাঁ তার অনেক যোগ্যতা থাকে। তাকে যদি তালা দিয়ে রেখে দেন, একটা ছিদ্র পেলে সেই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, সে মনে করে আমি ভগবান হয়ে গেলাম, কিন্তু সেটাও তুচ্ছ, সেটাও তুচ্ছ। আসল লাভ হচ্ছে ভক্তি, ভক্তি। রাজার সন্তান, রাজা তাকে কুলে করে ঘুরে বেড়ায়, রানী তাকে কুলে করে ঘুরে বেড়ায়, কেন? সেখানে কি আছে? প্রেম আছে, তাই না? কৃষ্ণের সঙ্গে যদি আপনার প্রেম হয় তাহলে কৃষ্ণ আপনার সমস্ত দায়িত্ব নেবে, বুঝেছেন? এটাই হচ্ছে ভক্তি, সবার উপরে ভক্তি। So the karmis, yogis, they want something. কর্মী যোগী তাদেরও জড়জাগতিক চাহিদা থাকে। যোগী মনে করে এখন আমি জলে ভাসতে পারি, আমি যদি আকাশে ভাসতে পারি আরো ভালো হবে। এইভাবে তাদের চাহিদার শেষ নাই। কিন্তু যখন এই জগৎ প্রলয় হয়ে যায়, জগতের যখন প্রলয় হয়, তখন এই জড়জগতের কোনো কিছুই তো আর থাকে না। তো এইসব যোগ সিদ্ধি লাভ করে কোনো আর কাজে আসে না। এতদিন জলে ভেসেছেন, জড়জগৎ থাকবে না, নদী থাকবে না, পুকুর থাকবে না, তো আপনি আর জলে ভাসবেন কোথায়? আপনাকে চিৎ জগতে যেতে হবে। আর চিৎ জগতে আপনার কোনো অসুবিধা নেই, চিৎ জগতে আপনি যা খুশি তাই আপনি করতে পারবেন। কর্মী, জ্ঞানী, all of them waiting, wanting something. The subject matter of want may be different, but a bhakta, he does not want anything. এক একজন এক একটা জিনিস চাইতে পারে, যে আমি নদীর উপরে হাঁটবো ইত্যাদি, কিন্তু যে ভক্ত সে প্রেম ছাড়া আর কিছু চায় না, সে প্রেম ছাড়া আর কিছু চায় না। The subject matter of want may be different. এক একজন এক একটা জিনিস চাইতে পারে, but a ভক্ত, he does not want anything. কিন্তু যে ভক্ত সে আর কিছু চায় না, সে শুধু প্রেম চায়, প্রেম চায়। He simply wants to be engaged in carrying out the orders of the Supreme Lord. ভক্ত চায় কৃষ্ণের আদেশ পালন করতে, but such person is very very rare. বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি
স্বমহাত্মা সুদুর্লভ। তো সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। ঠিক আছে, engage in career of supreme Lord, but such person is very, very rare. Out of many millions of karmi, one may become জ্ঞানী। বহু কর্মীর মধ্যে কদাচিৎ একজন জ্ঞানী হয়, বহু জ্ঞানীর মধ্যে কদাচিৎ একজন মুক্ত পুরুষ হয়, বহু মুক্ত পুরুষের মধ্যে কদাচিৎ একজন ভক্ত হয়। Therefore Krishna says, Manusyanam sahasreshu kaschit jatati siddhaye jatatam api siddhanam kaschin mang vetti tattataha। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ সিদ্ধি লাভ করে, হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কদাচিৎ কৃষ্ণ ভক্ত পাওয়া যায়, খুব বিরল। সিদ্ধদের মধ্যে those who have got perfection in জ্ঞানা and yoga কশ্চিৎ ব্যক্তিমান তত্ত্ব। তাদের মধ্যে যারা জ্ঞানে সিদ্ধি লাভ করেছেন, যোগে সিদ্ধি লাভ করেছেন, তাদের দুই একজন কৃষ্ণকে বুঝতে পারেন। কেচিৎ মাং ব্যক্তি তত্ত্বত। সবাই বুঝতে পারে না কৃষ্ণকে, সবাই বুঝতে পারে না। Maybe someone is able to understand me. Therefore in this verse it is clearly said kechit. Kechit মানে কি? কেচিৎ মানে কদাচিৎ। বহু মানুষই কৃষ্ণকে বোঝার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে কয়জন? কদাচিৎ, কেচিৎ। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধই। হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন সিদ্ধি লাভের চেষ্টা করে। যত্ততামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্ব। আর যারা সিদ্ধি লাভের চেষ্টা করে তাদের মধ্যে কদাচিৎ এক দুইজন আমাকে বুঝতে পারে। কেচিৎ কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত। সাম অফ দেম মে, হয়তো বুঝতে পারে, নট সাম অফ দেম। মেবি সামওয়ান ইজ এবল টু আন্ডারস্ট্যান্ড মি, হয়তো একজন দুইজন আমাকে বুঝতে পারে। তাহলে এই সংসারটা যে কৃষ্ণ চালাচ্ছেন, বেশিরভাগই ভোগবিলাসে ডুব দিয়ে আছে। কোটি কোটি মানুষের মধ্যে এক দুইজন ভাগ্যবান মানুষ কৃষ্ণকে বুঝতে পারে, খুবই বিরল, খুবই বিরল। Therefore in this verse it is clearly said kechit, তাই এই শ্লোকেই বলা হলো কেচিৎ, কদাচিৎ। কৃষ্ণকে বোঝা এত সহজ নয়। কশ্চিৎ ব্যক্তিমাং তত্ত্বতঃ, to become a bhakta is not so easy. তাই ভক্ত হওয়াটা এত সহজ নয়, ভক্ত হওয়া এত সহজ নয়। ভাগবতে এই কথা বলা হয়েছে, কেচিৎ মাং ব্যক্তি তত্ত্ব। ভাগবতে একই কথা বলা হয়েছে। Therefore he says কেচিৎ, কদাচিৎ। Somebody, এক personality may become a bhakta। কদাচিৎ এক দুইজন ব্যক্তি যদি ভক্ত হয় তাহলে সে কৃষ্ণকে বুঝতে পারে। কেচিৎ কেবলয়া ভক্তা। কেবলয়া, কেবলয়া মানে কেবল, আর একটু আছে। কেবলয়া ভক্তা মিন্স শুদ্ধ ভক্তি, কেবলা ভক্তি, যার মধ্যে অন্য কিছু মেশানো নাই। Otherwise bhakti is sometimes mixed with jnana, sometimes mixed with yoga. বাজারে ভেজাল দ্রব্য পাওয়া যায় না, ভালো জিনিসের সঙ্গে কিছু মিশিয়ে দেয়, তাই না? তো ভক্তির সঙ্গেও কোনো সময় জ্ঞান মেশানো থাকে, ভক্তির সঙ্গে কোনো সময় যোগ মেশানো থাকে, ভক্তির সঙ্গে কখনো কখনো কর্ম মেশানো থাকে। তো দে হ্যাভ গট সাম ডিজায়ার টু বি ফুলফিলড। ভক্তিও করব, একটু ভোগ বাসনা পূরণ করব, সেটা খাঁটি ভক্তি নয়। এই জন্য তো বলা হচ্ছে শুদ্ধ ভক্ত আর মিশ্র ভক্তি।
অধিকাংশ মানুষ কি মিশ্র ভক্তি। তো আমাদের কিছু জড় বাসনা থাকে, সেগুলি পূর্ণ না হলে আমরা বিদায়, ভক্তির দরকার নাই। কর্মীজ দে ওয়ান্ট টু বি এলিভেটেড টু দ্য হেভেনলি প্ল্যানেটস। যারা কর্মী তারা বলে ঠিক আছে আমি ভক্ত, কিন্তু আমাকে একটু স্বর্গে নিয়ে যাবেন। এই যে দেবতা, এরাও ভক্ত, কিন্তু এরা সকাম ভক্ত। জ্ঞানী দে ওয়ান্ট টু বিকাম ওয়ান উইথ দ্য সুপ্রিম লর্ড। আর যারা জ্ঞানী তারা নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে মনে করে আমি ভগবান হয়ে গেলাম। এটা শুদ্ধ ভক্তি নয়। আর যোগী তারা কিছু ক্ষমতা লাভ করে, তারা জলের উপরে হাঁটতে পারে, তারা আপনি তাদেরকে যদি একটা ঘরে বন্ধ করে রেখে দেন, একটা ছিদ্র পেলে বেরিয়ে যাবে। কিন্তু ভক্ত এসব কিছুই চায় না। ভক্ত শুধু বলে হে ভগবান, তুমি আমাকে দিয়ে যা করাতে চাও তাই করাও। আমার নিজস্ব কোনো ব্যক্তিগত অভিলাষ নেই, একটাই অভিলাষ, আমি যেন তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি, আমি যেন তোমার সেবায় অংশগ্রহণ করতে পারি। তাহলে এখানে রাখছি, প্রশ্ন উত্তরের সময় থাকলে দু একটা প্রশ্ন নেওয়া যায়। আলোচনা বিষয়ের উপর কোনো প্রশ্ন বক্তব্য থাকলে প্রভু উত্তর দেবেন। হাত তুলুন, মাইক খুলে যাবে। প্রশ্ন আছে কারো? এনি কোশ্চেন বলুন। মাইক আছে? হ্যান্ড মাইক? ওই যে একজন দাঁড়িয়েছেন, সামনে আসা যাবে? বলুন বলুন। মায়ার কবল থেকে সহজে কিভাবে মুক্ত হব? সবচেয়ে সহজ পথ দিয়েছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু পঞ্চতত্ত্ব। তাই আপনি যদি মায়ার কবল থেকে বাঁচতে চান, তাহলে মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করুন। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে। আপনি যদি মহাপ্রভুর চরণে আশ্রয় নেন, নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় নেন, সুজাগতা পঞ্চতত্ত্বের চরণে আশ্রয় নেন, আপনি অনেকটা এগিয়ে যাবেন, অনেকটা এগিয়ে যাবেন। আমি কি বোঝাতে পারলাম? হরে কৃষ্ণ। মাতাজি কোথায়? সবার উপরে ভক্ত, সবার উপরে ভক্ত, যোগীদের উপরেও ভক্ত। কারণ ভক্তের শক্তিটা হচ্ছে কৃষ্ণ শক্তি। আর যোগী তারা হয়তো ওই জলের উপর দিয়ে হাঁটতে পারবে, কিন্তু যখন প্রলয় হয় তখন এসব এই জলও থাকবে না, পাহাড়ও থাকবে না। তো আপনার এইসব শিখে কোনো লাভ নেই। যেই পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে প্রলয়ের সময়, তখন পৃথিবীতে জলই থাকবে না। আপনি চাইলেই যে আমি জলে হাঁটবো, সব মহাবিষ্ণুর শরীরে ঢুকে যাবে। তো এইসব শিখে কি লাভ হবে? এগুলিও ক্ষণস্থায়ী। শুধু ভক্তের আনন্দ চিরস্থায়ী। ভক্ত চলে যাবে গোলক ধামে ভগবানের কাছে, ভগবান তাকে যেভাবে রাখবে আনন্দেই রাখে। পরম আনন্দ হচ্ছে গোলক ধামে। গোলক ধামে যে আনন্দ, সেটাই হচ্ছে পরম আনন্দ। বোঝা গেল? হরে কৃষ্ণ। লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন আরতি হবে, লাস্ট কোশ্চেন। বলুন। শুকরের খাবার, এখানে জড়জগতের খাবার সম্পর্কে অনেক কিছু বললেন। হ্যাঁ, বললেন যে গোলক বৃন্দাবনের যে খাবার, সেই সম্পর্কে বলে আপনি থেমে গেলেন। সেটা একটু গোলক বৃন্দাবনের খাবারটা বলুন। গোলক বৃন্দাবনের খাবার দেখুন, স্বর্গে দেবতারা খায় অমৃত, আর গোলক বৃন্দাবনে সবই অমৃত। তুয়ম অমৃতম কথা গানম। গোলক বৃন্দাবনের বর্ণনা ব্রহ্মসংহিতার শ্লোকে পেয়ে যাবেন। শ্রীয়কান্তঃ কান্তঃ পরম পুরুষ কল্পতরব। সেখানে সকলেই অপূর্ব সুন্দর, স্ত্রী এবং পুরুষ সেখানে সবাই সুন্দর, অতি সুন্দর।
শ্রী অকান্ত আকান্ত পরম পুরুষ কল্পতরব, সেখানকার গাছগুলি কল্পতরু, গাছের কাছে যা চাইবেন তাই পাবেন। তখন আমরা ভাবি ও পৃথিবীতে আমরা যেরকম ফল পাই সেরকম না, ওইগুলি অপূর্ব সুস্বাদু। কল্পতরব কথা গানম, সেখানে গান হচ্ছে কথা, মুখ খুললেই গান, সঙ্গীত। নৃত্যম গমনম, সেখানে হাঁটলেই নৃত্য, হাঁটতে চেষ্টা করলে হাঁটা হবে না, নাচ চলে আসবে। কথা গানম নাট্যম গমনম অপি বংশী প্রিয় সখী। কাজ নেই, শুধু বাঁশি বাজানো, কাজ একটাই। কি কাজ? বাঁশি বাজানো। ফ্রি, সবাই ফ্রি, চাকরি বাকরি করতে হয় না, চাকরি বাকরি করতে হয় না। তাহলে কথা গানম নাট্যম গমনম, সেখানে কথা মানেই গান, সঙ্গীত। কেউ কথা বলতে পারে না, কথা বলার চেষ্টা করলে কি বেরোয় মুখ থেকে? গান। নাট্যম গমনম, কেউ হাঁটতে পারে না, হাঁটার চেষ্টা করলে কি হয়? নৃত্য। সেই বর্ণনা ব্রহ্মসংহিতায় খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা যে কি জগৎ ছেড়ে কোথায় এসে পড়েছি, জেলখানার ভিতরে, ব্রহ্মসংহিতার এই শ্লোকগুলি পড়লে কিছুটা আন্দাজ হয়। বোঝা গেল। যেহেতু সময় শেষ, আমি রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।